আমি যতই দোষী তোমার লাগিয়া মারহাবা তোমার কি লাগে না মায়া আহা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া হদ 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 মিশরে এক বাদশা ছিল নামে জোলাখা সোনার জৈবন শেষ করিল ইসুবের আশায় গো ইসুবের আশায় হদ 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 আহা রাস্তায় একদিন লাগল ভাইয়া যৌবন দিল বিলায়া যতই দোষী তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ মাবুদ মাওলায় আমি যতই দোষী তোমার লাগিয়া তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া আল্লাহ 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 বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই আহা জালালিবা বিয়া বলে যদি নবীর দেখা পাই গো তোমার দেখা পাই আল্লাহ 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 বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই জালালিবা বিয়া বলে যদি নবীর দেখা পাই গো নবীর দেখা পাই আহা না পাইলে মইরা যাইব না পাইলে মইরা যাইব কি ফল হবে বাসিয়া যতই দোষী তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ মাবুদ মাওলায় আমরা যতই দোষী তোমার লাগিয়া আল্লাহ তোমার কি লাগে নার মায়া তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকো বসে হায় রে দয়া ডাকছি কাঙ্গালে রইছে রকাল তোমার আসে হায় রে দয়া মোহব্বতে আরম্ভ করিলাম দয়া তোমার নাম কো রেশারাওয়ান নিজ রে বানাইলা যারে সেই রে পাকে পাঞ্জাত হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন নবীর পাশে আল্লাহ
রে দয়া ডাকছি কাঙ্গাল রইছে রকাল তোমার আসে রে দয়া গাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া সালাতুন ইয়া আলাইকুম আমল নাই মোর ফরকালে দেখাইবার তোমার নামের তসবি বরসায় আমার সালাতুন ইয়া সালামুন ইয়া। আমরা প্রত্যেকে একবার শুকরিয়া তার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বাতলাহু শাফাতিহি, নবীজি ফরমান যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে যেমন আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে দইরা বেগস্তে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ ফরিলে খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ মারহাবা খোদার রহমত মিলে যে পড়িবে দুরূদ একবার আল্লাহ রহমত দিবে 10 বার গো। 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10টি গুনাহ মাফ নবীর হাদিসে বলে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ খোদার রহমত মিলে। যেই ব্যক্তি বেশি দরুদ যে ফরিবে আমার নবীর দেখা সে পাইবে গো। সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াতে করিবেন নবী আমাদের মরণ কালে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপরে গো। আহা, অনেক মুসলমান আছে জবান বন্ধ আছে কি নাই? তৌফিক দিও মাহবুব আল্লাহ নবীর দরুদ পড়িতে, তো মারহাবা আল্লাহ নবীর দরুদ পড়িতে, খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরি নবীর দরুদ লে খোদার রহমত মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা হু লা ইলাহা হু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন নেক আমল করি, তখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে ধোঁকা দিতে চায়। কথা বলেন ঠিক নেই? এই ধোঁকা থেকে বাঁচার জন্য আপনার কালবেরে পরিষ্কার করতে হবে। কালবের মধ্যে যদি শয়তান থাকে, আপনাকে ধোঁকা দেওয়া সম্ভব। কালব যদি পরিষ্কার হইয়া যায়, আল্লাহর ঘর ফয়দা হয়ে যাবে, আপনি হয়ে যাবেন মুমিন বান্দা, তখন শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কিন্তু এই জিকির করতাম গেল, আমাদের মুসলমানেরা অনেকে আমাদেরকে ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে। আমরা জিকির করি কার? আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি কি নাই? একটা জবান বন্ধ রাখবেন।